ঈদযাত্রায় সকাল থেকেই রাজধানীর সদরঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চ আসার সাথে সাথেই হুমড়ি খেয়ে পড়েছেন যাত্রীরা। শত কষ্ট হলেও বাড়ি যাবার আনন্দ তাদের চোখে মুখে। গতকাল লঞ্চ দুর্ঘটনায় মৃত্যুর পর তদারকি বাড়িয়েছে প্রশাসন। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে জরিমানাও করা হয়েছে কয়েকটি লঞ্চ মালিককে। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সদরঘাট টার্মিনালে উৎসব মুখর। নারীর টানে বাড়ি ফেরার ব্যাকুলতা যেন ঘাটের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে পড়েছে। একটি লঞ্চ ঘাটে ভিড়লেই হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা। ভোগান্তি হলেও পরিবারের কাছে ফেরার ব্যাকুলতা তাদের কণ্ঠে। তারপর আনন্দ, অনেক কষ্টের পরেও। রাস্তাঘাট তো প্রচুর, এদিকে দেখলাম মোটামুটি ফ্রি আছে, কিন্তু আসলাম এসে তো লঞ্চ কখন ছাড়ে তা তো বলা যায় না। পদ্মা সেতুর জন্য যাত্রী কমছে। ঈদের সময় আমাদের যাত্রীগুলো হয়, আর না হলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ঢাকা বন্দর থেকে 30 থেকে 40টা জাহাজ যায়, কিন্তু ঈদ মৌসুমে প্রায় এটা 120 থেকে 30টা যায়। বাড়ি যাওয়ার ব্যাকুলতা আর ধৈর্য যেন সইছে না। লঞ্চ ভর্তি হলেও ঘাট না ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। লঞ্চে কোনো একটা দাঁড়ানোর জায়গা নাই, এত মানুষের চাপ, তারপর লঞ্চে কোনো দাঁড়ানোর জায়গা নাই। 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে আসছি, তাও কেবিনের সাইডে বসাই দিয়েছে। আমার মেয়েরা যাইবে কেবিনের সাইডে একটু বসাই দিয়েছি, কোনো জায়গায় ফাঁকা নাই। লঞ্চে কোনো ফাঁকা জায়গায় নেই, ফাঁকা নাই, ঠিক আছে, কিন্তু তারপর বলতেছে ফাঁকা আছে। এই সময় সদরঘাটে আসেন নৌ প্রতিমন্ত্রী। অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগে জরিমানা করেন কয়েকটি লঞ্চ মালিককে। যাত্রী বোঝাই লঞ্চগুলোকে দাঁড়িয়ে থেকেই ঘাট ত্যাগ করান। এদিকে বুধবার লঞ্চ দুর্ঘটনার পর সদরঘাটে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।